আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন, যে দেশে আছেন সবাই ভালো আছেন। লাস্ট কয়েকদিন আমি একটু কুষ্টিয়াতে থাকার কারণে নিয়মিত ভিডিওগুলো দিতে পারিনি। বিশেষ করে তাদের কাছে দুঃখিত বলছি যে ভাইদের প্রোডাক্টগুলো ডেলিভারি গিয়েছে কিন্তু তাদের রিভিউগুলো আমি মূলত দেখাইতে পারিনি। হয়তো অনেকেই চান যে প্রোডাক্টগুলো আপনারা অর্ডার দিয়ে কিনেন যেন ওই প্রোডাক্টগুলো রিভিউ দেওয়া হয়, কেমন ডিজাইন আপনারা দূরে বসে যেন দেখতে পারেন কোয়ালিটিগুলো। তো আপনাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি যে আমি একটু বাড়িতে কাজ থাকার কারণে লাস্ট এক সপ্তাহ আমি ছিলাম না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, নতুন কিছু কাস্টমার আমাকে ফোন দিয়েছেন, হয়তো সেভাবে আমাকে ফোনে পাননি। তো এই কারণে আমি তাদের কাছেও ক্ষমা চাচ্ছি। কুষ্টিয়া ডোর সেন্টারের ঠিকানাটা আমি বলে দিই। কুষ্টিয়া ডোর সেন্টার 780/26 ব্যাপারী মার্কেট, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা। এটা হচ্ছে আমার দোকানের ঠিকানা। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে সহজে আপনারা আমাদের দোকানে চলে আসতে পারবেন। আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো, এই প্রোডাক্টগুলো আমি বিক্রি করেছি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাতে। যে ভদ্রলোক এই প্রোডাক্টগুলো আমাকে অর্ডার করেছিল তার নাম হচ্ছে জনাব মোয়াজ্জেম সাহেব। তো মোয়াজ্জেম ভাই আমাকে 3টা 7 ফিট বাই 3 ফিট মেহগনি কাঠের পাল্লা, এটা চৌকাঠ সহ, অর্থাৎ মেহগনি কাঠের চৌকাঠ, মেহগনি কাঠের পাল্লা এবং 4 ইঞ্চি যে 4 মিলি কবজা এসএসের কামরাঙ্গা রাউন্ড লক এবং এর সাথে সাথে যা যা লাগে আর কি ফিটিংসের জন্য সব কিছু উনি আমাকে অর্ডার করেছিল। তো ওইগুলো আমরা মূলত পাল্লাটা বার্নিশ কমপ্লিট করেছি, মেহগনি যে ন্যাচারাল কালার। আর ডিজাইনটা আমি দীর্ঘ 1 বছর যাবৎ আমি সবচেয়ে বেশি এই ডিজাইনটা বেশি বিক্রি করি, অর্থাৎ সব ধরনের মানুষ এই ডিজাইনটা পছন্দ করেন। তো আমি এই দরজাগুলো ওনাকে একবারে কমপ্লিট দিয়েছি, অর্থাৎ চৌকাঠ, পাল্লা, এরপরে আপনার 4টা কবজা, এরপরে রাউন্ড লক আছে, মানে টোটাল যা যা লাগে সব মিলায়ে 16,000 টাকায় এই মেহগনি কাঠের 100% কেমিক্যাল ট্রিটমেন্ট করা এবং সিজনিং করা সলিড পাকা 1.5 ইঞ্চি কাঠের উপরে আমি এই পাল্লাটা বানিয়ে আমি ওনাকে দিয়েছি। আজকে ডেলিভারি হবে না, হয়তো 2-1 দিনের মধ্যে ডেলিভারিটা চলে যাবে, কমপ্লিট করে দিয়ে দিব। তো টোটাল এরকম 3টা দরজা আমি ওনাকে দিয়েছি, অর্থাৎ এগুলো 7 ফিট বাই 3 ফিট সাইজের। এরপরে আরেকটা দরজা আমি ওনাকে দিয়েছি, এটা হচ্ছে ডাবল দরজা। এখন এইখানে আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা দেখেন যে এটা হচ্ছে একটা ছোট দরজা, এটা হচ্ছে একটা ছোট দরজা, অর্থাৎ এটা 12 ইঞ্চির একটা দরজা, আর এইটা হচ্ছে আপনার 33-এর একটা পাল্লা। তো এই দুইটা মিলায় অর্থাৎ ডাবল পাল্লা হয়েছে। তো এই ডাবল পাল্লাটা আপনারা দেখেন, এই ডিজাইনটা দেখেন, এটা একটা নতুন ডিজাইন। তো এই ডাবল পাল্লাটা একবারে ফিটিং কমপ্লিট, যা যা লাগে, অর্থাৎ যে জিনিসগুলো এর সাথে লাগবে ফিটিংসের, অর্থাৎ মেটালস আইটেমগুলো, এর সবগুলো উনি আমাকে অর্ডার করেছে। এইগুলো রেডি সহ এগুলো আমি ওনার থেকে 26,000 টাকা দাম রেখেছি। তো এই 2টা পাল্লা, চৌকাঠ, তারপরে ফিটিংস যা যা দরকার আছে, কবজা, সিটকানি, যা যা লাগবে সব কিছুই কিন্তু দিয়ে 26,000 টাকা রেখেছি। এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট এবং সিজনিং করা যশোরের মেহগনি কাঠ। কাঠের যে কোনো প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে কেনার আগে আপনার প্রথম খেয়াল করতে হবে আপনি যে কাঠটা কিনতেছেন এই কাঠটা কোন জায়গার। যেমন মেহগনিটা হয় ফরিদপুর, হয় টাঙ্গাইল, হয় যশোর, তো বিভিন্ন জায়গার হয়। আপনি যদি মেহগনিটা নেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়ারটা নিলে ভালো হবে। গামারিটার ব্যাপারে হচ্ছে আপনার গামারিটা চিটাগাং হয়, গামারিটা যশোরে হয়। তো এর মধ্যে কিন্তু চিটাগাংয়ের গামারিটা ভালো, কারণ চিটাগাংয়ের গামারিটা গুণ লাগে না, এটা একটা ভালো গুণ, দামও বেশি। আবার সেগুনটা কিন্তু দেখেন আপনার সেগুনটা চিটাগাংয়ে হচ্ছে, এই সেগুনটা যশোরে হচ্ছে, এই সেগুনটা আপনার মধুপুরে হচ্ছে। চিটাগাংয়ের সেগুনটা কিন্তু সবচেয়ে ভালো। তো আপনারা এই সবসময় কাঠের যে প্রোডাক্টটা দেখবেন, এটা যে গাছের কাঠ নিবে আপনারা ব্যবহার করবেন, এটা কোন জায়গার কাঠ দেখতে হবে। দ্বিতীয়ত যেটা ফলো করতে হবে এটা হচ্ছে যে আপনার কাঠটা সারি কতটুকু আর পল কতটুকু। সবসময় চেষ্টা করবেন সারি কাঠের পণ্য কিনতে, এটা আপনাদের জন্য ভালো। এই সারি কাঠের পণ্যটা খেয়াল করার পরে দেখবেন এটা প্রসেসিং করা আছে কিনা। প্রসেসিং বলতে যে জিনিসটা আমি বোঝাতে চাচ্ছি, যে কাঠটা ঘুনে খায়, এই কাঠটা আপনাকে 4 ধরনের কেমিক্যাল দিয়ে বৈজ্ঞানিক উপায়ে সিসিএ বলে সংক্ষেপে, এই পদ্ধতিতে আপনাদের ট্রিটমেন্ট করতে হবে। আর যেটা ট্রিটমেন্ট করার প্রয়োজন নেই, অর্থাৎ ঘুনে খায় না, এটা অবশ্যই আপনাদের সিজনিং করতে হবে। অর্থাৎ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে সব ধরনের কাঠই
শুকানো লাগবে, কারণ সব ধরনের গাছে কিন্তু রস থাকে, হোক সেটা বার্মাটিক সেগুন বা হোক সেটা চিটাগাং সেগুন, সিজনিং সবগুলাই করতে হবে। তো সারি কাঠের পরে আপনারা খেয়াল করবেন যে এই জিনিসগুলো কেমন শুকানো কিনা, প্রসেসিং করা আছে কিনা। এরপরে যদি আপনারা পাল্লা কিনেন তাহলে সেই ক্ষেত্রে খেয়াল করবেন যে এই পাল্লাটা কী ধরনের জয়েন্ট ব্যবহার করা হয়েছে, অর্থাৎ চিপ জয়েন্ট বলে, যে দুইটা জয়েন্টের মাঝখানে একটা বিট দিয়ে যে জয়েন্ট দেওয়া হয় একটা চিপ জয়েন্ট আছে। আরেকটা দেখবেন যে গ্রাম অঞ্চলে হাতে বানানো যে জয়েন্টগুলো খিল জয়েন্ট, এখনও খিল জয়েন্ট চলে, অনেকে পছন্দ করেন। আবার আরেকটা জিনিস আছে ফিঙ্গার জয়েন্ট, এরকম ফিঙ্গার জয়েন্ট। তো এখন ফিঙ্গার জয়েন্টটা বেশি চলে এবং ফিঙ্গার জয়েন্টটা ভালো। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল করবেন। এরপরে কাঠটা বার্নিশ করানোর ব্যাপারটা একটু তাড়াতাড়ি করবেন। যদি আপনারা বার্নিশ ছাড়া অর্ডার দেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে বার্নিশটা যেন দ্রুত বাড়িতে নিয়ে করার, বা আপনার দোকানদার থেকে যদি বার্নিশ করে নিতে পারেন ভালো। তো প্রাথমিক উপায়ে ঘুণ না লাগার পিছনে একটা ভৌত বাধা সৃষ্টি করে কিন্তু এই বার্নিশ। অর্থাৎ এখানে আরেকটা জিনিস হয় যে এই কাঠগুলো আমরা সিজনিং করা বিক্রি করি। যদি এই কাঠগুলো সিজনিং করা, এরপরে যদি এই কাঠগুলো আপনি বার্নিশ না করে একটা জায়গা লাগালেন যেখানে সকালবেলা থেকে রৌদ্র পড়ে, তো সকালবেলা থেকে যদি রৌদ্র পড়ে সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু এটা শুকানোর পরে কিন্তু আবার যখন ওইখানে তাপ পড়তেছে তখন কিন্তু এটা জয়েন্ট না, অন্য জায়গা থেকে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা দেখি যে আমরা সিজনিং চেম্বারে যদি একদিন কাঠটা বেশি রাখি, কোনো কাঠটা যদি বেশি তাপ পড়ে ওটা ফেটে যায়। তো এই জন্য আপনারা যদি বার্নিশটা করেন, বার্নিশটা যেটা করা হয় যে স্পিরিট এবং গালা দিয়ে যে বার্নিশটা করা হয়, এতে কাঠের ওই কোষগুলো বন্ধ হয়ে যায়। এক্ষেত্রে কাঠ বাইরে থেকে ওইভাবে আর্দ্রতাটাও নিতে পারে না বা তাপটাও নিতে পারে না, এক্ষেত্রে কাঠের জিনিসগুলো ভালো থাকে। নিয়মিত বিভিন্ন ধরনের ডিজাইন, বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। আমার এই প্রোডাক্টগুলো 30 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি দিয়ে থাকি, এবং আপনাদের যদি কোনো সমস্যা হয় আমাকে জানাবেন, আমি এগুলো আমার খরচে পরিবর্তন করে দেব। যে যেখানে যে দেশে আছেন, আল্লাহ তাআলা যেন সবাইকেই সুস্থ রাখে, নিজের পরিবারের খেয়াল রাখবেন, সবসময় চেষ্টা করবেন নিজেদের বাবা মায়ের খোঁজ রাখতে, সন্তানের খোঁজ রাখতে। পরিবার যেখানে যা আছে যত দূরেই থাক, প্রয়োজনে প্রতিদিনই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তারাও খুশি হবে, আপনিও ভালো থাকবেন। আল্লাহর রহমতে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।